তার আগে একটু জেনে নিতে চাই যে রাজনীতিতে কিভাবে যুক্ত হলেন আপনি? রাজনীতিতে যুক্ত হয়েছি আমি ক্লাস যখন 6 এ পড়ি। আপন ফুপা হুম, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন এবং হুম, ডেপুটি স্পিকারও ছিলেন। সেই ধারাবাহিকতা আমাদের পুরা ফ্যামিলি কিন্তু জাতীয়তাবাদী দলের আদর্শিক। হুম, আমার বড় ভাই জাগো দল করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর হুম, রহমানের সাথে। আমার বড় ভাই ছিলেন বৃহত্তর মিরপুরে যুবদলের প্রতিষ্ঠাতা নির্বাচিত আহ্বায়ক, পরে সভাপতি হুম, হয়েছেন। তার পরবর্তীতে মিরপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন বৃহত্তম মিরপুরের। হুম, আমার ভাবি কেন্দ্রীয় মহিলা দলের শ্রম বিষয়ক সম্পাদক। আমার আরেক ভাই ছিলেন যুগ্ম আহ্বায়ক ছিলেন বৃহত্তম মিরপুরে। আরেক ভাই যুগ্ম আহ্বায়ক ছিলেন, সেও মারা গিয়েছে। টোটাল ফ্যামিলি আমাদের জাতীয়তাবাদী দলের সাথে হুম। সম্পৃক্ত ছিল বলে আমি আরকি আগ্রহ প্রকাশ করে এই দলকে ভালোবাসি ছোটকাল থেকেই। একটু আগে গুমের কথা বলছিলেন। আপনি ২ বার গুমের শিকার হয়েছেন, ফিরে এসেছেন। একটু ঘটনাগুলো জানতে চাই। কিভাবে, কতদিন ছিলেন? একটু বিস্তারিত বলতে যদি গুমে বলেন। ঘটনা আমি স্বৈরাচারী সরকারের সময় যখন দেখা মাত্রই গুলি ২০১৩-১৪ সালে তখন আমাকে হুলিয়া করা হয়েছিল যে ওকে দেখা মাত্রই যেন মানে গুলি করা হয়। হুম, ওই পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জে ছিলাম, বিভিন্ন জায়গায় পলাতক অবস্থায় ছিলাম। এমন আছে যে রাতের বেলা অনেক রাত একেবারে নৌকাতে ঘুমিয়ে কাটাতে হয়েছে। হুম, তো এই প্রেক্ষাপটে আমাকে প্রায় ধানমন্ডি একদিন একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। ওইখানে স্টার কাবাবে ওইখানে হুম। আমাকে এসে ফোন ট্র্যাকিং এর মাধ্যমে ধরে রাত্রে? রাতে। ওইখান থেকে আমাকে আর থানায় নেয় না। একটা ফ্ল্যাটে নেয়। হুম, ফ্ল্যাটে নিয়ে প্রায় ২ সপ্তাহেরও অধিক সময় আমাকে মানে চোখে কাপড় পরিয়ে হুম, রেখেছিল। তা আমি অনেক কান্নাকাটি করছি প্রতিদিন সকালবেলা, ভোরবেলা, ভোর কখন, সন্ধ্যা কখন কিছুই বুঝতাম না। তা আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করতাম কয়টা বাজে? তখন গালাগালি করতো অনেক। হুম, হুম, তখন মাঝে মধ্যে এসে বলছে, "সূরা পড়, দোয়া পড়।" এই ধরনের ভয়ভীতি দেখাতো যে, হুম, "প্ল্যান কি তোদের? সামনে আন্দোলনের প্ল্যান কি?" এই ধরনের নানান ধরনের টর্চার তারা চালিয়েছে। হুম, তারপর গায়ে হাত তুলেছে। খাওয়া দিত না ঠিকমতো। হুম, কি চোখ বন্ধ করে খেতে হতো। যদি হাত খুলে দিত হ্যান্ডকাপ থেকে, যদি খেতাম, যদি হুম। চোখটা খুলতে গেতাম তখনই এসে লাথি মারত। এমন অবস্থায় তখন অনেক দিনগুলি আমার প্রায় ২ সপ্তাহ তখন গেছে। আমার সাথে একজন ছিল। ও সারাদিন কান্নাকাটি করত। আমার নিজের ভিতরেও কষ্ট, ওকেও আমি বোঝাতাম যে, "শান্ত হও।" কারণ আমি সিনিয়র ছিলাম রাজনীতিতে। আমি যদি ভেঙে পড়ি, ও আরো ভেঙে পড়বে। তো এইভাবে ওকে বুঝাইতাম। তো একদিন ২ সপ্তাহ পর একদিন আমাকে একজন লোক খুব ভালো ছিল। আমাকে বলত যে, "ভাই দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন যখন আপনাদেরকে ছেড়ে দেয়।" তখন সে আমাকে এসে বলে যে, "ভাই আপনার জন্য একটা সুখবর আছে।" আমি বলতাম যে, "ভাই আমাদেরকে কোর্টে দিয়ে দেন। কোর্টে দিয়ে দিলে হয়তো হুম, মামলা দিবে বা কিছু একটা জানে তো বাঁচলাম।" হুম, হুম, তাকে বলতাম যে, "ভাই আমাকে জোড়া মার্ডার দিয়ে দেন, ট্রিপল মার্ডার দিয়ে দেন। তা কোর্টে হ্যান্ডওভার করেন।" সে এসে বলে যে, "ভাই আপনার জন্য সুখবর আছে।" আমি কই, "কি সুখবর?" আমি যেটা দাবি করছি যে আমাকে জোড়া বা ট্রিপল মার্ডার দেয়া আমি ভাবছি মনে হয় আমাকে এইটাই দিবে। বলে যে, "আপনি কোর্টে হ্যান্ডওভার করবে।" এই কথা শুনে আমি তোমার কান্না ভেঙে করে দিচ্ছি। তখন কোর্টে দেয়। কোর্টে দেওয়ার পর ফ্যামিলি যায়। ফ্যামিলির সাথে মিশতে দেয় না। তখন জেলে ছিলাম। জেলে থাকার পর ২ মাস হওয়ার পর যখন জেল থেকে জামিন হই, জামিনে আবার গেট থেকে অ্যারেস্ট করে। এভাবে ৩ বার আমাকে গেট থেকে অ্যারেস্ট করে আবার ভিতরে পাঠিয়ে দেয়। এভাবে ওই সময়টা গিয়েছিল আবার। আবার ২০১৮ সালে আরেকবার গুম হয়েছিলাম ডিবি অফিসে। তখন পরিবারে কেউ জানতো না। অনেকদিন রেখে তারপর তারা আবার কোর্টে দিয়ে দেয়। তো এভাবে ২ বার আমি গুম হয়েছি আরকি। মোটামুটি কতদিন পরে আপনাকে মানে অ্যারেস্ট করার পর কতদিন পরে আদালতে নেয়া একবার হয়েছিল? একবার দিয়েছে ২ সপ্তাহ পর, ১৫ দিন পর, আরেকবার দিয়েছে ২১ দিন পর।